ডায়মন্ড হারবারের 4 বুথে পুনর্নির্বাচনের সুপারিশ রিটার্নিং অফিসার ও অবজারভারের আজও চলবে মগরাহাট পশ্চিম ও ফলতা বিধানসভার স্ক্রুটিনি, জানালেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেছেন রিটার্নিং অফিসার ও অবজারভার, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে জানালেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তিনি জানান, ফলতা ও মগরাহাট পশ্চিমের স্ক্রুটিনি এখনও সম্পূর্ণ হয়নি এবং সেই প্রক্রিয়া আজ রাতেও চলবে। বিভিন্ন অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের ভিত্তিতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত ফুটেজ পর্যবেক্ষণ শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে আগামীকাল সকালেই নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। তিনি আরও জানান, ফলতা, মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের কিছু এলাকায় সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলি যাচাই করে বিস্তারিত রিপোর্ট কমিশনে পাঠানো হবে। স্ক্রুটিনি হচ্ছিল, স্ক্রুটিনি হয়েছে, কিন্তু স্ক্রুটিনি ফলতার কেসে এবং পশ্চিম মগরাহাটের কেসে সম্পূর্ণ করা যায়নি। সেটা আজকে রাত অবধি চলবে। আমরা ভিডিও ফুটেজগুলো সব দেখছি। কিছু কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে কাল সকালের মধ্যে আমাদের রেকমেন্ডেশন ইলেকশন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখনো অবধি মানে দেখেছি আপনারা সন্তুষ্ট নাকি কোনো জায়গায় সমস্যা পাচ্ছেন? কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো আমাদের খতিয়ে দেখার জন্য আমরা ভিডিও দেখছি। হ্যাঁ, সেটা কোন জায়গায়? ফলতা বা ফলতাতে আছে কিছু, পশ্চিম মগরাহাটে আছে কিছু, ডায়মন্ড হারবারে অবজারভার এবং রিটার্নিং অফিসার 4টে রিপোর্ট রেকমেন্ড করেছেন। বাকি জায়গাগুলোতে কোনো রিপোর্টের রেকমেন্ডেশন এখন অবধি নেই। রিপোর্ট যে হবে সেটা ব্যাপারে একটা না, নিশ্চিত বলা যায় না। এটা তো ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে রিপোর্ট দেখে, রিটার্নিং অফিসারের রিপোর্ট দেখে ইলেকশন কমিশন কালকের মধ্যে, মানে কাল সকালের মধ্যে পৌঁছে যাবে রিপোর্টগুলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো কতগুলো হচ্ছে রিপোর্টিং হবে? দেখুনই বললাম যে এখনো পরীক্ষা চলছে, স্ক্রুটিনি চলছে। স্ক্রুটিনি শেষ হলে কাল সকালের মধ্যে রিপোর্ট ইলেকশন কমিশনে পাঠানো হবে। স্যার, ইভিএম গুলো কি ফরেনসিকে পাঠাবেন? ইভিএম কেন ফরেনসিকে পাঠাবো? আতর লাগানো ছিল দাবি আমরা তো যেভাবে আমাদের স্ক্রুটিনি করার কথা সেইভাবে আমরা স্ক্রুটিনি করছি।